মানে এটা তো মানে ঘুরে ঘুরে মানুষের দেখবো। Video ko rin. Kalau punya punya tawarin biasa.
আজকে শিব চতুর্দশী উৎসব উপলক্ষে আমরা এসেছি শিলচরের রাঙ্গিরখাড়ির ভোলাগিরি আশ্রমে। ভোলাগিরি আশ্রমে শিব চতুর্দশী উৎসব আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক আয়োজন এখানে। আজকে আমরা দেখলাম শিব চতুর্দশী উৎসবে হাজারে হাজারে মানুষ এখানে সমবেত হয়েছেন, প্রসাদ নিচ্ছেন। এই শিব চতুর্দশী উৎসব উপলক্ষে দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত লোকজন উপস্থিত হয়েছেন, ভক্ত সমাগম হয়েছে প্রতি বছরের মতো এবছর হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সাধু পুরুষ উপস্থিত আছেন। তো এই যারা এখানে উপস্থিত আছেন অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্বরা। আমরা জানতে পেরেছি যে তারা শিলচরের না, এরা যারা এখানে উপস্থিত আছেন তারা বাইরের থেকে এসছেন, বানারস থেকে খুব সম্ভব এসছেন। তো আমরা জেনে নেব আজকে যে তারা নিজের মুখেই তারা তাদের পরিচয় দেবেন, তারা কোথা থেকে এসছেন আর তাদের নাম বলবেন। তারপরে আমরা তাদের বক্তব্য শুনে নেব। এই ভোলাগিরি আশ্রমটা কি ব্যাপার আমরা অনেকেই জানি না। দর্শক বন্ধু আপনারা জানেন কি? আপনারাও বোধহয় খুব সম্ভব অবগত নন ভোলাগিরি আশ্রম সম্বন্ধে। সেই ভোলাগিরি আশ্রমের শিষ্য সংখ্যা, ভক্ত সংখ্যা, এখানে কি দীক্ষা দেওয়া হয় বা ভোলাগিরি আশ্রমের যদি কোনো ঐতিহাসিক ব্যাপার থাকে, ইতিহাসের যদি থাকে বা প্রতিষ্ঠা, ভোলাগিরি আশ্রমের প্রতিষ্ঠা বা সারা দেশে কীরকম আছে বা সারা পৃথিবীতে আছে কিনা, সেগুলি নিয়ে আমাদের এই যে সাধু পুরুষরা এখানে উপস্থিত আছেন, মহাত্মারা, তারা এখানে বিস্তারিত আপনাদেরকে বলবেন। আর এখানে ভোলাগিরি আশ্রমের ভক্তরাও উপস্থিত আছেন, তারাও এখানে যোগদান করবেন আমাদের এই অনুষ্ঠানে। দর্শক বন্ধু আপনারা সঙ্গে থাকুন। আমরা এবারে এই আমাদের অতিথি যারা এখানে ভোলাগিরি আশ্রমে শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত ভোলাগিরি আশ্রমে উপস্থিত হয়েছেন শিব চতুর্দশী উৎসব উপলক্ষে, আমরা তাদের কাছে যাচ্ছি। প্রথমেই এখানে উপস্থিত আছেন যিনি যে ভোলাগিরি শিলচর ভোলাগিরি আশ্রমের যিনি পরিচালনা করেন, সেই পরিচালক, তো তার কাছে যাচ্ছি। তিনি প্রথম তার নামটা বলবেন, তারপরে আমরা অতিথিদের নাম শুনি। তো নমস্কার ভক্তবৃন্দ এবং আমাদের উপস্থিত মহাত্মাবৃন্দ। আমি শিলচর ভোলাগিরি আশ্রমে পরিচালনার দায়িত্বে আছি এবং আমাদের পরিচালক কমিটি যুক্ত আছেন। আমি বিগত মিথে 15-16 বছর যাবত আছি। 15-16 বছর যাবত আমি এই আশ্রমে আছি। আমাদের আর আমি এসেছিলাম এখানে থেকে বিভিন্ন ভোলাগিরি আশ্রম বিভিন্ন শাখা বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় কখন কখন আমরা বিভিন্ন জায়গায় যাই। সেখান থেকে আশ্রমের কাজে, আশ্রমের পরিচালনার সময় আমরা বিভিন্ন জায়গায় আমাদেরকে থাকতে হয়, যেতে হয়। তাই এখানে আমি আজকে 15 বছর যাবত আছি। আমাদের ভোলাগিরি আশ্রমের পরম্পরা হিসেবে চতুর্দশী উৎসবটাই আমাদের সবচেয়ে বড় একটা উৎসব। এই অন্যান্য উৎসব আমরা ছোটখাটো করে পালন করি, যেখানে আমাদের গুরু পরম্পরা তিথি উৎসবগুলি রয়েছে, যাদের প্রিয়দান তিথি হিসাবে আমরা মানি। এবং সেখানে প্রথমে রয়েছেন পরম গুরু শ্রীমৎ ভোলানন্দগিরি মহারাজ এবং তৎ শিষ্য মহাদেবানন্দগিরি মহারাজ, তৎশিষ্য ভোলাগিরি মহারাজের পরম্পরায় স্বামী সর্বানন্দগিরি মহারাজ। এনার থেকেই আমাদের গুরু পরম্পরা শুরু হয়েছে। আর ভোলাগিরি আশ্রম এর কর্মকাণ্ড আমাদের মাঙ্গলিক দৃষ্টিভঙ্গিতেই চলে। এটাই আমাদের জগৎ কল্যাণের উদ্দেশ্যে এবং মানব কল্যাণের উদ্দেশ্যে এবং আমাদের আত্মকল্যাণের উদ্দেশ্যে, পরমাত্মার লাভার্থে, মনুষ্য জীবনের সার্থকতার উদ্দেশ্যে আমরা সংস্থার কার্যক্রম এবং এইটা নিয়ে আমরা সকল বক্তব্যের সঙ্গে সমবেত হয়ে আছি। আচ্ছা, আপনার নাম কি বললেন?
আমার নাম শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি। আচ্ছা, ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ, যিনি শিলচর ভোলাগিরি আশ্রমের পরিচালক, তিনি তার পরিচয় তুলে ধরলেন। আর খুবই সংক্ষিপ্ত আকারে তিনি ভোলাগিরি আশ্রম নিয়ে ভোলাগিরি আশ্রমের উদ্দেশ্য নিয়ে কিছু বললেন, খুব সংক্ষিপ্ত আকারে। আমরা আবারও তার কথা শুনবো। এবারে আপনি একটু বসুন। এবারে আমি দেখতে পাচ্ছি এখানে বয়োজ্যেষ্ঠ একজন মহাত্মা আছেন, ধর্মগুরু। তো আমি তার কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি। এবারে তিনি তার প্রথমে তার পরিচয় দেবেন, তারপরে উনি কোথা থেকে এসছেন সেটা বলবেন, আর তার বক্তব্য রাখবেন। আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি আপনার পরিচয় দিয়ে আপনি একটু শিব চতুর্দশী উৎসব সম্বন্ধে কিছু বলবেন। আমরা প্রথমেই শিব ঠাকুরের মহিমা সম্বন্ধে একটু জেনে নেব। শিব চতুর্দশী उत्सव में वंदे मातरम। आप सबको शुभकामनाएं। मैं चैतन्यानंद स्वामी, काशी में पढ़ाई किया, मध्य प्रदेश में रहता हूँ। शिव चतुर्दशी देवादिदेव महादेव का ज्योतिर्लिंग के रूप में धरती पर, पृथ्वी पर प्रथम बार प्रकट हुआ। उसी को लेकर के यह शिव चतुर्दशी मनाई जाती है। शिव माने कल्याण स्वरूप, सत्स्वरूप। उसी को प्राप्त करने के लिए हम दिन भर उपासना करते हैं, अन्न को त्याग करके उपासना करते हैं। रात्रि को महादेव के सामने बैठ करके हम 4 प्रकार की पूजा करते हैं। 4 प्रकार की पूजा। सबसे पहले प्रथम पूजा होती है चरण को लेकर के, द्वितीय प्रकार की पूजा हमारे कटी प्रदेश को लेकर के, तीसरा प्रकार की पूजा वक्षस्थल को लेकर के, और अंतिम जो पूजा होती है हमारे सिर जो भाग है उसको लेकर के 4 प्रकार की पूजा होती है। जीव को शिव के साथ मिलाने का उत्सव का नाम ही शिवरात्रि वास्तव में। शिव माने ब्रह्मा, शिव माने आनंद, शिव माने ज्ञान। सभी को ही सुख चाहिए, सभी को ही आनंद चाहिए, सभी को ही ज्ञान चाहिए। महादेव ज्योतिर्लिंग के रूप में प्रकट हुए। तवैश्वर्यम यत्नात् यदुपरि विरिंचि हरिकथा। भगवान विष्णु और ब्रह्मा जी का छोटा सा विवाद हुआ। वह विवाद धीरे धीरे वाद विवाद के रूप में बढ़ता गया और युद्ध स्तर पर वह विवाद चला। उसी अवस्था में दोनों के मध्य में वनल मनलस स्तंभ बपुषा, एक दिव्य ज्योति के रूप में प्रकाश प्रकट हुआ ब्रह्मा जी और शिव जी के बीच में। दोनों ने उस प्रकाश को देख करके देखा कि हम दोनों के बीच में कौन है। विवाद होने का कारण ब्रह्मा जी समझते मैं बड़ा हूँ, ज्येष्ठ हूँ, क्योंकि मैंने सृष्टि की। भगवान विष्णु कहते मैं संपूर्ण जगत का पालन करता हूँ। यही विवाद का कारण है। आज भी समाज में मैं बड़ा हूँ, तुम छोटे हो, यही विवाद का कारण है। तो ये 2 प्रकार की विवाद को समन करने के लिए ही महादेव है, और वही महादेव ही प्रकट हुए ज्योतिर्लिंग के रूप में, इसीलिए वह शिवरात्रि। आप पूछेंगे शिवरात्रि क्यों? शिव माने ज्ञान और रात्रि माने अज्ञान। जहाँ पर बत्ती जलाएंगे तो अंधकार स्वतः ही नष्ट होगा, इसलिए जहाँ पर शिव प्रकट होंगे वहाँ पर अज्ञान अविद्या स्वयं ही नष्ट हो जाता है। इसलिए 3 प्रकार की रात्रि, कालरात्रि, महारात्रि, मोहरात्रिश्च दारुणा। कालरात्रि आप दीपावली में महाकाली की पूजा करते हो। महारात्रि या शिवरात्रि है। मोहरात्रि भगवान श्री कृष्ण की जन्माष्टमी की रात्रि को मानते हैं। ये 3 रात्रि को गिनाया गया, कालरात्रि, महारात्रि, मोहरात्रि। ये महारात्रि ही शिवरात्रि है, जिसको हम शिव चतुर्दशी के रूप में मानते हैं। चतुर्दशी तिथि का नाम है, और शिव जी इसी दिन
पृथ्वी पर ज्योति के रूप में प्रकट हुए थे। जैसे आप हम सब गाते हैं, सौराष्ट्रे सोमनाथंच श्री शैली मल्लिकार्जुनम, द्वादश ज्योतिर्लिंग में जो सबसे पहले ज्योतिर्लिंग प्रकट हुआ, उस ज्योतिर्लिंग का दर्शन भगवान विष्णु ने और भगवान ब्रह्मा जी ने सबसे पहले की, और दोनों ने ही भगवान शिव जी की पूजा की। और ब्रह्मा विष्णु ने प्रार्थना की आप इसी ज्योति के रूप में पृथ्वी पर बने रहिए। तो दोनों देवताओं के प्रार्थना किए जाने पर वो ज्योति आज तक इस पृथ्वी पर स्थित है, और उन्हीं के माध्यम बना करके हम यह शिव चतुर्दशी की पूजा करते हैं। भोलागिरी आश्रम वैदिक सनातन परंपरा का आश्रम है। भोलागिरी महाराज के गुरु जी थे गुलाबगिरी जी महाराज, जो कि हमारे अनादि रूप से जो नागा परंपरा थी उससे द्वारा आए ब्राह्मण परिवार से भोलागिरी महाराज जी छोटे से ही अवस्था में ही वो साधक बन करके निकले। हरिद्वार आपने नाम सुना है, आप लोग जाते हो। हरिद्वार में सबसे कोई प्राचीन आश्रम है तो दो आश्रम है, सूरतगिरी बांग्ला और भोलागिरी आश्रम हरिद्वार में। भोलागिरी महाराज जी ने हरिद्वार में बिल्केश्वर महादेव में जाकर के तप लाभ किया, जहाँ पर भगवान शिव जी ने के सती के वियोग में वहाँ पर साधना की थी। वह दिव्य स्थान है, गंगा जी का तट है, हिमालय की भूमि है। वहाँ से भोलागिरी महाराज जी ने बीज का रोपण किया, जो हमारी सनातन वैदिक परंपरा है। आत्मज्ञान का लाभ कैसे हो जीव को, और आत्म लाभ के लिए सबसे पहले कर्म करें। कर्म के द्वारा धीरे धीरे शरीर की शुद्धि कर्म से होगा, मन की शुद्धि उपासना से होगा, बुद्धि की शुद्धि विचार से होगा। इसीलिए कर्म करते हुए उपासना करो। उपासना के द्वारा आप रूखा सूखा उपासना नहीं, सरस भक्ति के द्वारा उपासना करो। फिर भक्ति के माध्यम से हम विचार में प्रवेश करेंगे, और उस विचार के द्वारा हम क्या हैं अपने समझ लेंगे। मैं कौन हूँ, मेरा स्वरूप क्या है। माँ के गर्भ में इस पृथ्वी में आने से पहले हम उससे पहले कहाँ थे, सृष्टि होने से पहले हम कहाँ थे। ये सारा ज्ञान का उपदेश या शिवरात्रि के शिव चतुर्दशी के माध्यम से ही हम जान पाएंगे। हम आप सबसे निवेदन करें, आप अधिक से अधिक सत्संग सुनिए। सत्संग के माध्यम से ही हम कौन है, क्या है, हमारा लक्ष्य क्या है, हमारा उद्देश्य क्या है, यह सब जानकारी होगा। भोलागिरी आश्रम में अन्नदान की परंपरा, स्वास्थ्य सेवा की परंपरा, गुरुकुल ज्ञान की परंपरा, जो कि हम वहाँ से पढ़ करके आए। काशी में हम सन्यासियों के लिए रहने के लिए भोलागिरी आश्रम में विद्या भवन की परंपरा, वहाँ पर आकर के महात्मा पढ़ाई करते। जो असफल हो जाते पढ़ाई करने में, फेल हो जाते, उनको वहाँ रखा नहीं जाता। जो पास होते जाएंगे उनको MA तक, आचार्य तक पढ़ाई करके हमारे सब स्वामी जी लोग वहीं से पढ़े। ऐसी परंपरा यहाँ पर है। आपने देखा कल रात को 4 प्रहर की यहाँ पूजा हुई। आज सुबह यहाँ पर हवन करके शिव चतुर्दशी का विश्राम हुआ। उसी शिव चतुर्दशी के उपलक्ष्य में समस्त हमारे भक्तजनों ने जो यहाँ आश्रम में सहयोग किया, चंदा के द्वारा, तन मन धन के द्वारा, उनके लिए शिव महाप्रसाद, जो कि हम घर में तो रोज बना के पेट भरते हैं, पाते हैं, लेकिन भोग नहीं लगाते होंगे। लेकिन यहाँ जो प्रसाद बना, हमने महादेव को भोग लगाया, वो महाप्रसाद हुआ। वही महाप्रसाद आज भक्त लोग यहाँ पर पा रहे हैं। हम संवाददाता दीदी जी को, भैया जी को हिंदी में बोल रहे हैं, बहुत बहुत अभिवादन करते, अभिनंदन करते हैं। आप आइए और आश्रम को थोड़ा प्रसार के माध्यम से भी इसको थोड़ा समाज में और विस्तार से प्राप्त हो, ऐसा निवेदन करते हैं। सभी स्वामी जियों को प्रणाम करता हूँ, आप सबको अभिवादन करता हूँ, अभिनंदन करता हूँ। हरिओम। দিদি চৈতন্যানন্দ গিরি মহারাজ আপনি খুব সুন্দর করে আপনার বক্তব্য তুলে ধরলেন। তিনি দর্শক বন্ধু তিনি বললেন শিব মানে জ্ঞান, শিব মানে আলো।
অত্যন্ত সুন্দর কথা। আমরা আপ্লুত হলাম যে শিবরাত্রি মানে রাত্রি অন্ধকার দূর করে শিব জ্ঞানের মাধ্যমে, আলোর মাধ্যমে। তো আমরা শিবরাত্রির মাহাত্ম্য যেটা নিয়ে তুলে ধরলেন, শুনলাম, আমরা আপ্লুত হলাম। দর্শক বন্ধু, আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি এবার এখানে যে পরবর্তী মহাত্মা জন আছেন তার হাতে তুলে দিচ্ছি, তিনি কিছু বলবেন। আমি আপনাকে সাধু মহারাজ। আচ্ছা, ভোলাগিরি আশ্রমের যেখানে যত ভোলাগিরি আশ্রম আছে সেই ভোলাগিরি আশ্রমের প্রেসিডেন্ট, তিনি নিজের নামটা নিজেই বলবেন। তো আমি তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। এই যে সভাপতি ভোলাগিরি আশ্রমের, তাকে অনুরোধ করছি তিনি ভোলাগিরি আশ্রম, এই ভোলাগিরি আশ্রমের দর্শন, আপনাদের দর্শন নিয়ে আপনি কিছু বলুন। আর আপনাদের এই ভোলাগিরি আশ্রম ভারতবর্ষে বা পৃথিবীর কতটা আছে বা ভারতবর্ষে কতটা আছে এর সংখ্যা নিয়ে কিছু বলুন, আমাদের দর্শকরাও জানবেন। এখানে মানে শিলচরের দর্শক, ভরাটপত্রিকার দর্শক এখানে ভোলাগিরি আশ্রম নিয়ে খুব কম জানেন। তো আপনাকে বলছি এই ব্যাপারে আপনি একটু আলোকপাত করুন। ভদ্রাং অবিদাতয় নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। শ্রীমৎস্বামী ভোলাগিরি মহারাজের চরণ কমলের সরস্বতী করা। আমরা অনেকে জানি না ভোলাগিরি কোথায় জন্ম নিয়েছেন। পাঞ্জাব প্রদেশে ক্ষুদ্রা গ্রামে 1833 খ্রিস্টাব্দে শ্রীমৎস্বামী ভোলাগিরি মহারাজ জন্মগ্রহণ করেন। ওনার বাবার নাম ছিল ব্রাহ্মণের এবং মাতার নাম দাবিনী। ওনারা যখন তাদের কোনো সন্তান হয় নাই, তখন তারা শিবের সাধনা করেছিলেন পুত্র কামনার জন্য। একদিন মহাদেবজি ওনাদেরকে স্বপ্নে দর্শন দিলেন আর বললেন, তোমাদের 4টি সন্তান, কিন্তু এর মধ্যে 3টি সন্তান সংসার ত্যাগ করবে আর 1টি সন্তান তোমাকে সুখ দেবে। কিছুদিন পর প্রথম সন্তান রতন দাস তিনি সংসার ত্যাগ করে চলে যান। দ্বিতীয়ত ভোলা দাস, উনিও সংসার ত্যাগ করে চলে যান। সেই ভোলা দাসই আমাদের শ্রীমৎস্বামী ভোলাগিরি মহারাজ। তার এক বোন ছিল পত্নী দেবী আর সুন্দর দাস আর সুন্দর দাস। শুধু সুন্দর দাসই আমাদের মা বাবার সুখ দিয়েছিল। তিন ভাই ছিল, সবাই সংসার ত্যাগ করে চলে গিয়েছিল। শ্রীমৎস্বামী ভোলাগিরি মহারাজ গোপালগিরির কাছ থেকে উনি সন্ন্যাস গ্রহণ করেন। ছোটকাল থেকে তিনি গুরু সেবায় মগ্ন ছিলেন। একদিন গুরু তাকে পরীক্ষা করার জন্য ডেকে বললেন যে তুমি সব কাপড় ছেড়ে চলে যাও আশ্রমে। তখন গুরুদেবের আজ্ঞা, কাপড় তিনি নাঙ্গা হয়ে পুরো কাপড় ছেড়ে দিলেন। এরপর তিনি আশ্রম থেকে আর গেলেন না, আশ্রমের বাউন্ডারির ভিতরে রয়ে গেলেন। গুরুদেব তাকে পরীক্ষা করার জন্য পরের দিন শিষ্যদেরকে জিজ্ঞেস করলো, ভোলাগিরি মহারাজ কোথায় গেল? বলে উনি তো নাঙ্গা হয়ে বাইরে বাইরে ঘুরছে। ডাকো ওনাকে, উনিকে ডাকলো, ডেকে বললো, আজকে থেকে তোমার সিদ্ধি লাভ হয়ে গেল। তুমি এবার হরিদ্বার বিল্লেকেশ্বর মহাদেবের সাধনা করো। আমরা যারা হরিদ্বারে গিয়েছি অনেকে আমরা দেখেছি, বিল্লেকেশ্বর মহাদেবের সামনে একটা ভোলাগিরি গুহা আছে। সেখানে তিনি কঠোর সাধনায় মগ্ন ছিলেন। সে কঠোর সাধনা থাকাকালীন
উনি আলো জ্বালাতেন না, সেই হিসেবে তার দুটো চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল। একদিন শিব আর পার্বতী এসে বললো, এই বলা দেখ আমাকে আমরা দিয়ে। তখন গোলাগিরি মহারাজ বললো, আমি চক্ষু নেই, আমাদের তারা দেখতে পাই না। ও দেখ দেখ দেখতে পাই। তখন দেখলো শিব আর পার্বতী স্বয়ং এখানে দর্শন দিয়েছে। এরপর শিব বলল, আজকে থেকে তোমার একটা চক্ষু আমি দান করলাম, আর এক চক্ষু দিয়ে তুমি বাইরে কিছু দর্শন করতে পারবে না। আর আমাদের সব মানুষের তিনটা নেত্র থাকে। এই যে চক্ষু দুটো আছে, চক্ষু দিয়ে আমরা কি করি, বাহ্যিক দেশে চলি, কিন্তু এক চক্ষু আমাদের তিন নেত্র বলা হয়েছে। ওই নেত্র দিয়ে আমরা কি দেখি, পরমাত্মা দর্শন। সেই জন্য বলছে, তুমি যখন আমাকে স্মরণ করবে ওই সময় তুমি তিন নেত্র দিয়ে আমাকে দর্শন করতে পারবে। সেই ভোলাগিরি মহারাজ আমরা পরম্পরা মহাদেবানন্দগিরি মহারাজ, সর্বানন্দগিরি মহারাজ, গোবিন্দানন্দগিরি মহারাজ পরম্পরা দিয়ে আসছে। আমাদের এই ভোলাগিরির প্রধান উদ্দেশ্য হলো অদ্বৈত বেদান্ত সংস্কৃতি আমাদের পালন করা। অদ্বৈত সিদ্ধান্তকে আমরা কিভাবে প্রতিষ্ঠা করতে পারি, আমাদের ভোলাগিরি আশ্রমের একটি মূল লক্ষ্য। আর ভারতীয় সংস্কৃতি আমরা দেখতে পাই, আমাদের সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি অনেক পিছিয়ে গিয়েছে। কারণ আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও এই ভারত সংস্কৃতির উপর কোনো লক্ষ্য রাখে নাই। আমরা এই সাধু সন্তরা যারা মহাপুরুষেরা আছে, তারা যতটুকু পারে তারা চায় এই ভারত সংস্কৃতি রক্ষা করার জন্য। আর কিভাবে আমাদের সনাতন ধর্ম রক্ষা করা যায় সে নিয়ে আমাদের ভোলাগিরি আশ্রম এই লক্ষ্য নিয়ে আমরা, উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলছি। আর আমাদের ভোলাগিরি আশ্রম, আমরা বেনারসে ভোলাগিরি আশ্রম আছে, ওখানে আমাদের যে বিদ্যার্থীদের যারা পড়ালেখা করতে পারে না, যাদের খাবারের কোনো ব্যবস্থা নেই, তাদের এখানে রেখে আমরা সব খাওয়া দাওয়ার বিদ্যার্থীদের ব্যবস্থা করেছি। সাথে সাথে আমরা যেখানে কোনো রকমের দুর্যোগ হয়ে থাকে ওখানে আমরা বিভিন্ন রকমের মন্ত্রণালয়ের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে আমরা সেবা করে থাকি। এই হলো আমাদের ভোলাগিরি আশ্রমের মূল লক্ষ্য। আমি ভোলাগিরি বেনারসের ভোলাগিরি আশ্রমে 20 বছর পর্যন্ত আমি এখানে অবস্থান করেছি। আমার নাম স্বামী মাধবানন্দগিরি মহারাজ, পরম পূজ্য গুরুদেব শ্রীমৎ স্বামী সূর্যানন্দগিরি মহারাজের আজ্ঞাতে আমি এই আশ্রমের ভার নিয়েছি। সাথে সাথে আমার যে গুরু ভাইরা আছে সাথে, ওরা আমাকে অনেক সহযোগিতা করতেছে, সাথে লোকেরা আমাদের সহযোগিতা করতেছে। এই আমাদের উদ্দেশ্য হরি ওম দর্শন। ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে ভোলাগিরি আশ্রমের লক্ষ্য আর দর্শন তুলে ধরলেন। আচ্ছা, এই ভারতবর্ষে কতটা ভোলাগিরি আশ্রম আছে সেটা তো বলেন। আমাদের ভারতবর্ষতে অনেক আশ্রম আছে, যেমন হরিদ্বারে, পুরীতে, গয়াতে, বরদিনা, বেনারস, কলকাতায়, শিলচর, আমাদের গুয়াহাটিতে অনেক আশ্রম আছে, ত্রিপুরাতে অনেক অনেক আশ্রম আছে। এছাড়া দেশের বাইরে বাংলাদেশে আমাদের 5টা আশ্রম আছে, যেমন সীতাকুণ্ডে চন্দ্রনাথ, যেখানে 51 ফিটের একটি, সেখানে আমাদের স্বামী ভোলাগিরি মহারাজ স্বামী এখানে তীর্থ দর্শন করতে গিয়েছিল। তখন ওখানে যে ভক্তদের থাকার কোনো সুবিধা ছিল না, রাস্তাঘাটে পড়ে থাকতো তীর্থযাত্রীরা। তখন গুরু মহারাজের আজ্ঞা সেখানে এক আশ্রম প্রতিষ্ঠিত হয়। ঢাকাতেও আমাদের একটা আশ্রম আছে, সিলেট, বগুড়া আর বরিশালে আমাদের এখানে আশ্রম আছে।
একটা আশ্রম আমি শুনেছি, কিন্তু আমি এইসব এখনো পর্যন্ত কনফার্ম করতে পারিনি। জার্মানি নাকি আমাদের একটা আশ্রম আছে। ওই জার্মানের এক মহারাজ আমাদের বেনারসে আসছিল, উনি আমাদের বলছেন উনি নাকি এখানে একটা আশ্রম করেছেন। আমাদের কয়টা আশ্রম আছে এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারি। অনেক আশ্রম, ছোটখাটো অনেক আশ্রম হচ্ছে, কিন্তু যেগুলো আমাদের তীর্থক্ষেত্রে যে আশ্রমগুলো হচ্ছে সেগুলো আমি জানি না। আচ্ছা, আপনাদের কি গুরু পরম্পরাতে চলছে আশ্রম? জি। সেটা একটু বলুন। তা আমাদের শঙ্করাতে যেমন আমরা নারায়ণম পদ্মবচিষ্ট সপ্রিংশদত্ত পরাশরম চ ব্যাসম শোকম গোরপদ মহাপ্রভু আত্মানম গোবিন্দম শ্রী শঙ্করাচার্য মদস্য পদ্ম পাদম চ হস্তমালাবদ্ধ শিষ্যম তম তটোপবাক্তিত কারণম অস্মাগুরু সন্তত মানব। প্রথমে ভগবান বিষ্ণু থেকে এই পরম্পরা সৃষ্টি হয়েছে। বিষ্ণু থেকে ব্রহ্মাদের সৃষ্টি, নারায়ণ পদ্মভব বশিষ্ঠ, তারপর বশিষ্ঠ সৃষ্টি, বশিষ্ঠ থেকে সুখদেব, সুখ থেকে এরকম আস্তে আস্তে আমাদের শঙ্করাচার্য, শঙ্করাচার্য পরে ভোলাগিরি মহারাজ। শঙ্করাচার্য যে 10টি আমাদের গিরি, পুরী, ভন, ভারতী উপাধি দিয়েছিল, ওই 10টা নাম থেকে আমাদের গিরি সম্প্রদায়। তো ওই গিরি সম্প্রদায় থেকে আমাদের ভোলাগিরি পরম্পরা, সর্বানন্দ, মহাদেবানন্দ গিরি, গোবিন্দানন্দ গিরি, এরকম আমাদের পরম্পরা। আচ্ছা, শঙ্করাচার্যের যে দর্শন আর আপনাদের দর্শনের মধ্যে কি কোনো তফাৎ আছে, না দর্শনে কি আপনি একটু বলুন। শঙ্করাচার্যের যে দর্শনের অদ্বৈত, মানে আমাদের যে অদ্বৈত সিদ্ধান্ত, যে ওই শঙ্করাচার্যের অদ্বৈত সিদ্ধান্ত আমরা মেনে চলি। আমরা যখন বেদান্ত নিয়ে পড়ালেখা করি, সেই শঙ্করাচার্যের যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পড়ালেখা করেছি। যেমন আমাদেরকে বলেছে বেদান্ত, মানে শঙ্করাচার্যের যে আমাদের ভাষ্য, বিভিন্ন গীতা উপনিষদ যে ভাষ্য লেগেছে, ওর উপর আমরা পড়ালেখা করেছি। আর ওই সিদ্ধান্তের উপর দিয়ে আমরা চলি। সিদ্ধান্তে কি বলেছে? একই ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। শঙ্করাচার্য বলেছে ব্রহ্ম এক, আর যতগুলো আমরা দেখেছি সব কি হে, হে মানে নাই বললো মিথ্যা, এটাকে মিথ্যা। যেটা আমরা দেখেছি ওইটা ঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি না, ওইটা না দেখেও না দেখার মতন। যে আমরা কি করছি এখন বলছি আত্মা কোথায়? আমার শরীরে আত্মা আছে। তো আত্মা যখন আমার শরীরের মধ্যে আছে, আমার কেন বলি? আমি বলি আমি শরীর তো বলি না, আমার শরীর বলি। তো আমিটাকে, এই সিদ্ধান্ত হলো অদ্বৈত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে যতক্ষণ আমরা না জানবো ততক্ষণ আমাদের কোনো মুক্তি নেই। সেই জন্য শঙ্করাচার্য বলেছিল একমাত্র জ্ঞানী মুক্তি। যতক্ষণ আমার সে আত্মাকে আমি না জানবো, এর আগে কোনো মুক্তি নেই। সে মুক্তির জন্য আমাকে জানতে হবে। এই জানার জন্য আমরা এই বেদান্ত নিয়ে পড়েছি, আর এই বেদান্ত সিদ্ধান্তকে নিয়ে আমরা